ওর মুখ নাক সব টাকা দিয়ে বন্ধ করে দিয়া ওই জন্য দম ভাগনি। जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ गला में पानी आ गया হারাম জাদা মুখ চ্যালেঞ্জ দিয়ালু মোর মুখটো বলে টাকা দি ভরাই দিব। 2 বছর পার হই গেল দুনিয়ার মনে হয় সব ব্যবসা গিলা ঠেকাই দিল আজ পর্যন্ত মোক একটু টাকাও দিবা পারলো নি বেহুদ্দা কোটিকার। আর ব্যবসা গিলা যে কি করলো ভগবান জানে। ইগুন খালি বাড়িতে বসে বসে ধনফানের মতো গিলেক সারা মুখ চ্যালেঞ্জ দিবা আছে মুখ যত সব ইলা বেহুদ্দা গিলা জন্ম নেই আমার বাড়িটাত। মই শুতে পড়ি নিও লাইটলা বন্ধ করে দি শুতে পড়িস। কি খামো তাহলে সকালে? কি ব্যাপার মুই এই তাঁবুটার ভিতর কি করে আসিল? না মানে বাড়িটা দখল করে নিয়া তো এজন্য আমাকে বাড়ি থেকে বার করে দিয়া। ইলা তুই কি কথা করছিস? বাড়ি দখল করে নিয়া বাড়ি থেকে বার করে দিয়া? নাও তোমাদের কিন্তু অনেক টাকা নেওয়া হয়ে গেল, সুদ কিন্তু টাকা দিচ্ছ না। এবার শোধ না করলে কিন্তু বাড়ি ঘরে তালা মারে দেবো, সবাইকে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। আচ্ছা আচ্ছা আপনি চিন্তা করবেন না, আমার ছেলে কামাই করে সব শোধ করে দিবে। ঠিক আছে। ওই টাকাগুলো একটাও দেওয়া হয়নি, ওই জন্য আমাকে বাড়ি থেকে বার করে দিয়া। টাকা দিবা পারেনি টাকা দেওয়া যাবে তাই বলে কি সবাক বাড়ি থেকে বার করে দিই না বাড়িখানে দখল করে নিবে? ওর এত বড় সাহস মুই করে যাও তোমরা টমলি কোথাও তোমরা চলো আমার সঙ্গে। আল্লাহ মোর বাড়ি দখল করবে। ওই তালাটা লাগাই দে আর দুটা খুঁটি গাড়ে এই বাসটা বাঁধে দে এখানে। ঠিক আছে। তোমরা কি লাগায় নিলা? হ্যাঁ টাকা পাবেন তো পাবেন তাই বলে কি সবাইকে বাড়ি থেকে বার করে দিবে হবে? কত টাকা পাবেন তোমরা? কত টাকা পাবো? সুদে আসলে 10 লাখ। হ্যাঁ 10 লাখ। হ্যাঁ এইরকম ব্যবসা করিলু বেটা 10 লাখ টাকা ঋণ। আর তুই ভাতার টাকা শেষ করে দিল লাস্টে বাড়ি ঘর তালা মারি দে। মুখ তোমরা এরকম ধরি না কুলানি যান। তোর বাপ তো 10 লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিছে। বলছি মুই কেন মোর বাপও তো 10 লাখ টাকা দিবা পারবা না। মোর বেটাটাকে নিয়ে যাও বাড়ি ঘর লা ছাড়ি দাও। আচ্ছা ঠিক আছে হবে। হ্যাঁ ওর কিডনি টিডনি সব বেঁচে দেন অসুবিধা নেই। ঠিক আছে। হ্যাঁ নে নে কিনি মুন্ডে দেখবি কতলা আছে? কত হবে? 1 কিলো নিবো? 1 কিলো। আর দুটা দে বাস। 1 কিলো হয়ে গেল। আর কি নিবো না? আর কি নিবো না? আর বেগুন দে 1 কেজি। হ্যাঁ মা ওটা দে। 1 কিলো 300 না? না না মই অতলা নিম না, মই 1 কেজি দে। হ্যাঁ না তুই না 1 কেজির দাম দিস। দে তাহলে। কি করে? এলা বাকি লিখে দিস। আচ্ছা ঠিক আছে। আসুন আরো কিছু লাগলে নিয়ে যাইস। ঠিক আছে ঠিক আছে। ফরিদার পাড়া দিস কেউ যদি নাই। হ্যাঁ হ্যালো বরকাদা, মই এই কাঁচামালের দোকান দীপু কুচুং। হ্যাঁ কুচুং যে তোর আজকা যতলা খাসি কাটিবু ওলার মাটিয়া গিলা আর সিনার মাংস গিলা থই দিব কিন্তু মোর জন্য ডবল কেনে দরকার পড়লে মই 3 ডবল টাকা দিম। তা মোর মাটি আর সিনার মাংস গিলা লাগিবে। আর না হলে মোর দোকান তো সারা বছর সবজি খাই সুদ করে দিস। মই যাও একনা পরে কাট তুই খাসি। কই দাদা
কয়েকটা মালই হবে আজকা। এই যে এলা দে না দাদা ফটাফট বার করে দে। এই দাঁড়া, পেঁয়াজ 2 বস্তা, আলু 3 বস্তা, লঙ্কা 20 কেজি, রসুন 50 কেজি, আদা 30 কেজি, এগুলোর মধ্যে তুই একটা পাবি না। কেন? তোর বাকি খাতাটা দেখছিস 35,000 টাকা বাকি পড়ে আছে, এগুলো আগে শোধ করবি তারপরে মাল পাবি, নাহলে একটা পাবি না মাল এখন। দুদিন পর দিয়ে দিম, আজকা দে। হ্যাঁ, তুই যদি এখন বেশি না থাকিস তোর দোকানে যেত না মাল আছে সবগুলো মাল উঠে নিয়ে আসিম। মুশকিলে ফেলাই দিল। এই দে 1000 টাকা আছে, এটা তাদের রাখো, এটা বেচাই না করে আমি রাতে সব দিয়ে যাব। দে এই ধর 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 ধর, তোর 35,000 টাকা বাকি আছে আর তুই 1000 টাকা দিচ্ছিস। তুই যেদিন 35,000 টাকা শোধ করবি সেদিন মাল পাবি, তাছাড়া একদিনও একটা মাল পাবি না তুই। আর যাস তুই, যা। এই মশাম বস্তাগুলো দিয়ে দে। বাকি নিয়ে 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 খালি খাতা দিয়ে দিতাম। না না, কি 3 মাস হয়ে গেল মোর মুখ বলে টাকা দি ভরাই দিব, আজ পর্যন্ত তো 1 টাকাও দিবা পারলো নি তুই। খালি ভালো মন্দ দিম দিম তোকে তো খুব হবে না। টাকাও নাই। এতলা বাকি, এই টাকালা উঠালে তো মোর 8,000 টাকা সব শোধ হয়ে যাবে, আর বাপের মুখটা মই টাকা দিয়ে ভরাই দিবা পারিম, মোর তো কোনো চিন্তাই নাই। যাও এখানে বাগলা সব ওঠাম মই। দাঁড়া, মই রাতের মধ্যে সন্ধ্যার মধ্যে মই টাকা নিয়ে আসুম। অসম দা, হ্যাঁ হ্যাঁ মইতি না তুই ফেরতি না কি করিস? তাই অসীম দা, তোর এতদিন যত বাকি হয়া 1700 টাকা বিল হয়া, বুঝে বলো তোলা মোক দে, দরকার নাই কে মোর। এই ইনকা মুই বাকি টাকা দিবা পার না, কেন ফের টাকাই নিচ্ছে সুশালা উঠক তারপর নিস। সুইসা উঠি এতদিন সুশলা কেবল ফুল ফুটিয়া, মোর দরকার নাই কে, তুই দে না অসীম দা দে। এই ইনকা টাকাই নিচ্ছে মুটি। আরে 1700 টাকা বেশি বিল না হয় তো? সুশালা উঠক তারপর নিস, সুশালা উঠক আগে ইনকা কোনা মুই টাকা পাম। এটা মনে হয় সুকুমার দার বাড়ি। কই সুকুমার দা, ইয়া আবার আরো বেশি বাকি খাই, 4100। সুকুমার দা, ও সুকুমার দা, এই বাবু, সুকুমার দা তোর কে হয়? বাবা কোনা গেলে? দাদন গেছে। দাদন কবে আসবে? জানি না। তোর বাবা অনেক টাকার বাকি খাইছে, 4100 টাকা। তোর মাক দিয়ে আসিবা 20 টাকাটা। হ্যাঁ বাবা আগে দাদন থেকে টাকা আনবে তারপরে। কবে আসবে আর কবে দিবে তাতে মই কাঙ্গাল। কই কালিদা, ও কালিদা, বাড়ছেন কেউ? হ্যাঁ উপরে আছু। তুই ফের উপরে কি করিস? কুচুন যে তোর যত বাকি ছে না ওলা মোক দে, দরকার নাই কে। তোর বিল হয়া 1400। এখন দিব ভাবনা, কেনে? এখন পয়সা টয়সা নাই, যখন হবে তখন দিয়ে আসিম। কালিরাম দা দে দয়া করে, মোর খুব দরকার আইকে, তোলা আমাকে আয়। পয়সাই নাই তো তলা পাকে যায় কি করিম? তে কবে দিব কয়েক? আরে তো কচু তো যখন হবে তখন দিয়ে আসিম। পয়সা টয়সা নাই, এখন যা তো। তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর। কিভাবে কি করা যায়? এতলা বাকি ছে, 1 টাকা উঠিনি কে। বাকি দি 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 মুই বিকারে পড়ি কিনু। মা, এই কাঁচামালের ব্যবসা যে মই করুম, ব্যবসাটাও ভালো হয় আর বেচা কিনাও ভালো হয়, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? কাঁচামাল বুঝাই পাহিস, জিলা বিক্রি হচ্ছে ওগুলা চুলি যা, আর জিলা থাকি যা সব পুঁজি শেষ। লাভ তো হচ্ছে হচ্ছে, লসও প্রচুর হচ্ছে। এবার এরকম করলে তোমার বড় লোক হওয়া খুব মুশকিল হয়ে যাবে না। তা কি করবো বেটা এখন? এই কাঁচামালের ব্যবসা করাটা ঠিক হবে না। মুই ভাবিনু মা,
একটা কাপড়ের ব্যবসা ধরুন, উনা কোনো প্রচারও সিন নাই, লসেরও সিন নাই, খালি লাভে লাভ। আচ্ছা ঠিক আছে, তাহলে কাপড়ের ব্যবসায়ী কর। হ্যাঁ, আর এই কাপড়ের ব্যবসাটা খুবই ভালো চলবে। এখন তো ফ্যাশন হয়ে গেলে না, সবাই নতুন নতুন কাপড় কিনে। আর জানিস কতদিন ওই কাপড়টা পাইকারি দামে কিনে নিয়ে আসিম, ওটা তো কেউ জানিবা না। তখন ওই 100 টাকা জিনিস 500 টাকায় বেচিম, কত লাভ। এক ঘুরতে আমি বড় লোক হয়ে যাম। মা দে তাহলে 1 লাখ টাকা ব্যবসাটা ধরুন। 1 লাখ টাকা? তাহলে তুই যে এতদিন কামাই করলো, তার টাকাগুলো কি হল? আছে মা, সব টাকায় ছে মোটে না। কাপড়ের ব্যবসা ধরলে না আরো টাকা লাগবে, ঘর বানাবা হবে, দোকান বানাবা হবে, তারপর মাল নিয়ে আসবা হবে। আবার টাকা দিবা হবে। তুই ব্যবসার জন্য টাকা নিলু, তুই চাকরির জন্য টাকা নিলু, ইনা উনা কত খরচা করলু, আবার ফির টাকা চাচ্ছিস? না না, তোকে আর কোনো টাকা দেওয়া যাবে না। তোকে ব্যবসাও করা লাগবে না, তোর চাকরিও করা লাগবে না। তুই বাবার সাথে যা, জমিতে কাজ কর যা। হ্যাঁ হ্যাঁ, ইয়া কারো তুই বেশি করে টাকা দে, মুই কয়ানু না এই জীবনে কিছু করবা পারবো না। আর হারামজাদা মুখ চ্যালেঞ্জ দে, বল মুখ বলে টাকা দি ভরাই দিবে। মুই জানু এ খালি ধ্বংস করবা শিখিয়া এ জীবনে উন্নতি করবা পারবে না। আর এইবার যদি খালি তুই বাড়ির কিছু বিচিহীনে ইয়া টাকা দিস, তাহলে ইয়াকে বাড়ি থেকে বার করে দিম, তোকে বাড়ি থেকে বার করে দিম। মুই কই দিলু একদম। হ্যাঁ, মা বেটাই না ধ্বংস করবা ধরিয়া বাড়িটা। দেখিলু কিরকম কথা কই চলে গেল। এবার টাকাটা দে, তারপর দেখ মুই বেচরা কতদূর নিজাম। মানুষ তো ঠকে ঠকে চালাক হয়, আর মই ঠকে ঠকে চালাক হয়ে গেলাম। ওই লস হওয়ার আর চিন্তা নাই। দেখে মা বুঝাক, মই তোর একটাই বেটা। দেখিলু না কি কই চলে গেল। মই যদি কিছু না করে পারো, তোকে বাড়ি থেকে বার করে দিবে, আর মোকে গাঁজা কাঁদি বার করে দিবে। তুই কি চাইস তোর একমাত্র বেটা গাঁজা কাঁদি বার করে দাও, আর মই দাদন চলে যাম? তা থাকে যে করে মোক টাকাটা জোগাড় করে দে, মই ব্যবসাটা ধরুম। কিছুদিনের মধ্যে সবার মুখ বন্ধ করে দিম টাকা দি। আর এই মার্কেটে সব থেকে বড় দোকান মোর হবে। কি খুঁজিস? আসুন দাদা, সস্তায় সস্তায় কাপড় নিয়ে যান। ভালো ভালো ব্র্যান্ডেড কাপড় পেয়ে যাবেন আমার দোকানে। আসুন। হ্যাঁ আসুন। সুইটার দেখা তো ভালো ভালো। সোয়েটার? হ্যাঁ, স্টাইলিশ দেখি দে। স্টাইলিশ ব্র্যান্ডেড কাপড় তোমাকে দেখাই, দাঁড়াও। নতুন মাল একদম আছে, এলা নতুন মাল। এই দেখো গুচি, এটা তোমার ট্রেন্ডিং চলে এই কাপড়টা। এই যে আর একটা মডেল, এটা হচ্ছে কালো কালার। এই যে দেখো, খুব ভালো লাগবে। তারপর আরেকটা আছে ওরকমই, এটা আলাদা কালার। তারপর আরেকটা আছে ওরকমই, এটা হচ্ছে আলাদা কালার। আমার দোকানে যত মাল আছে দাদা, সব টপ কোয়ালিটি, কোথাও পাবেন না। এটাও ভালো আছে। কত দিবা লাগবে এটা? হ্যাঁ, এটা দেখুন দাদা, আমার দোকানে যত মাল আছে, কাপড় সুইটার সব টপ কোয়ালিটির ব্র্যান্ডেড, তাই এটার দাম পড়বে 2000 টাকা। 2000? হ্যাঁ, আমি গ্যারেন্টি দিব 10 বছর 20 বছর রং উঠবেই না। যাই হোক, কিছু কম হবে না? আপনি যেহেতু বলছেন, 100 টাকা কম দেন, 1900 টাকা নেন। এত দিব আরো রাঙ্গর? যদি 15 টাকা হয় তাহলে নিম, না তিনি রাম। আচ্ছা, আর 100 টাকা দিস দে। না না, 15 টাকা দিম। 100 টাকা দিস, খরিদারি দিস। 1500 দিন। খুব লস হয়ে যাবে, খুব জন্য। এলা কাপড় না, খুব ব্র্যান্ডেড কাপড়। এলা ভালো হইলে আরো আসে নিবা তোর। কোনো জায়গা তো পাবো না ছিলা কাপড়। আর 100 টাকা দাও। না না না, এটা দিমুর মুই। আর 100 দাও। না, না, না। খুব লস হয়ে যাবে। লস হবে না, ভালো হইলে আরো আসিম নিবা ভাই। বাবরে, এরকম না হলে হয়? 500 টাকার মাল 1500 টাকায় বেচিলু, 1000 টাকা লাভ শুধায়। এরকম যদি আমি 10 টাকা কাপড় বিক্রি করুক, 10,000 টাকা লাভ। আসুন দাদা, আসুন। এইদিকে সস্তা সস্তায় কাপড় পাওয়া যাচ্ছে আমার দোকানে। আরে গোদাই, হ্যাঁ, ইটো সুইটার কত দিয়ে নিয়ে আস? 1500 টাকা। 1500 টাকা? কার দোকানে নিয়ে আস? হাত কলা দিয়ে নতুন দোকান দিয়া দীপু, উয়ার দোকান থেকে নিয়ে আও। আরে মো তো সোয়েটার নিয়ে আসনু 800 টাকা দিয়া, সেম সুইটার। তোর কাছে ফের এত বেশি নিল? হ্যাঁ, চেংড়াটা মোট থেকে 2000 টাকা চাইল, কমায় সময় 1500 টাকা দিয়ে নিনু। তাহলে মোক ঠকাই নিল। চেংড়াটা তো আমার মতনে বয়স, এত ফের চিটার। দাঁড়া, মুইও দেখুন, সবাকে মই কই দিম, উয়ার দোকানের যেন কেউ না যায়। হ্যাঁ, আসো বসে। কি নিবেন ক? মই তো ট্রাউজার প্যান্ট নিবা চাইনু। ট্রাউজার প্যান্ট? হ্যাঁ, তো মোরিঙ্গা টাকা পয়সা নাই, বাকিতে নিবা চাইনু। বাকি দিলে তো মই আবার শেষ। এই বাকি দুয়াতে মোর কাঁচা আমাদের দোকান চেরাট হয়ে গেল। না, বাকি দেওয়া যাবে না। তোমরা 2 টাকা কম দাও, তাও কিন্তু নগদ দাও। বাকি দেওয়া যাবে না দাদা। বাকি হবে না তাহলে? না। ও, তাহলে মই তারা কিনো।
দু-তিন মাস হই যা বেচা কিনায় নাই, আর যাই আসে তাই বাকি যাচ্ছে। কি যে করা যায়, বেচা কিনা না হলে তুমি বরবাদ হয়ে যাম। হ্যাঁ, ভালো বুদ্ধি। তুই তো এটা ভুল লিখিয়েছ, রয়ের জায়গা ডয়বেন্দ্র হবে। ডয়বেন্দ্র বলে মরি গেলে ওই জন্য আমি র দিয়াম। কি বলছে? ঠিক আছে। তো দুটা প্যান্ট নিবা হবে মোক, দুটা ধুতি, গামছা, জামাও নিবা হবে দুটা। হ্যাঁ মোটিরা সবছে। আচ্ছা মই তোমাকে কিনে দেবো, আর 70% ডিসকাউন্ট চলে এত। কিন্তু বাকিতে দিব তো? বাকি তো হবে না। তুই নিজের গ্রামের লোকলাকে বাকি দিবা চাইস নি? তুই 70% কেন 90% ছাড় দিলেও তোর বিক্রি হম না কর। কি দিব বাকি? না বাকি হবে না দাদা। থাক তাহলে। সবাই খালি বাকি বাকি বাকি। কি দিব বাকি? বাকি নাম বলে ফাঁকি, না ওই বাকি দিব না। ঠিক আছে। কি ব্যাপার, ফুটানি শেষ? কই বাড়িতে আর মাছ মাংস আসেনি, আর মোর মুখটা ওই কোনো টাকা দিয়ে ভরিলনি। চাপ দিস না, হবে দাঁড়া, একবারে ধামাকা দিম। ধামাকা নাতে এত খরচা করি দোকান দিনু, একটা মালও বিক্রি হয়নি কে? এরকম দীর্ঘদিন থাকলে তো মোর মালের টেক কাজে যাবে। কি যে করা যায়। নিখিল দা, হ্যাঁ মুই তো অনেক মাল ওঠানো। আচ্ছা। মুই এখন ভাবং আর দোকান করবা নাও, তো তুই মাল্লা কিনি নে আর মোক টাকা দে। মাল না নিবা পারো কিন্তু টাকা দিবা পারবে না। এরবের কোন কথা? টাকা দিব নাই? আরে মোরা দোকানটা চলিনি, আর তোর মাল না নাকি মুই ভাজা খাম? তা তুই মোক আগে একবার কব না যে কাপড় দোকান চলিনি, তাহলে মুই দোকান দিনই নি। তুই মোক কয় আলু যে মুই কাপড়ের দোকান দিম? ইয়া বাদ দেবলা কথা নিখিল দা, তুই কাপড়লা নে, বিক্রি করি না তুই টাকা দিস, তাও তুই কাপড়লা নে। মুই আর কোনো মতে কাপড়ের দোকান দিবে না, মুই বাদ দিনু ব্যবসা এই কাপড়ের। আচ্ছা ঠিক আছে তাহলে। মানুষলা আসি খালি বাকি চাতে, তারকম ব্যবসা চলে কদিন, বাকি দিলে তো বুঝাই পাই। বাকি আমার বাকি, খালি গ্রামত বাকি। ছি, অনেক টাকা ধ্বংস করনু মুই। এটা ধর, বাকি হইলে নিবকুর, না হলে নিব না কর। হ্যাঁ এই কথাটা যদি তুই মোক আগে কলই না, তাহলে মুই দোকান দিনই নি এই কাপড়ের। আবার তুই ওটা কথা কছিস, তুই মোক আসি এনে কয় আলু? রাগি যাস কেন? নে নামা তাড়াতাড়ি নামা। হ্যাঁ কিনো মুই যা। রাজা আসিম, কত টাকা বিক্রি হচ্ছে? হ্যাঁ সব মাল বিক্রি করিম তারপর। সব মাল? হ্যাঁ। কত মনে হয় দিস? টাকা তোর কাছে? আচ্ছা ঠিক আছে। তো সব মারি ফেলানো, কি যে করা যায়, প্রচুর চাপ পড়ে গেল মাথা। হ্যাঁ আমি হাটকোলার পাশে আছি, আপনার পার্সেলটা কথা নেবেন? হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। কে অরবিন্দ দা নাকি? ও কি রে দীপু? হ্যাঁ এই অরবিন্দ দা, কুচুং দিয়ে তোমার কোম্পানির কাজ পাওয়া যাবে নাকি? হ্যাঁ কাজ পাওয়া যাবে, মুই তো কাজত ঢুকে দিতে পারিম। আর এই কাজটাও ভালো, মুই তো 15-20 হাজার টাকা কামাও। 15-20 টাকা? ওই অরবিন্দ দা মুই ঢুকি, পকেট ঢুকাই দে। হ্যাঁ তো তোর তো বাইক লাগবে এই কাজ করার জন্য, তোর তো বাইকে নাই। বাইকের চাপ দিস না, মুই ম্যানেজ করে নিম। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে বাইকটা নেই, তারপরে হবে, মুই দিম ঢুকাই। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে তাহলে। হ্যাঁ মুই বাইক নিম। ঠিক আছে। এই করি হোক, মোক এখন বাইক ম্যানেজ করবে হবে। মা
মুই না একটা নতুন কাজ পাইম। নতুন কাজ পাইছিস? তুই না কাপড়ের দোকান দিয়ালু, দোকানটা? আরে মা, দোকানটা তো ছে, তার সাথে সাথে আরো ইনকাম গুলো চাচুং। এই কাজটা খুব ভালো। ইনা থাকি প্রত্যেক মাসে 15 থেকে 20 টাকা কামাই হবে। একদিক দোকানও হবে আর একদিক এক্সট্রা কামাইও হবে। তাহলে তো ভালোই, কর। হ্যাঁ, ওই জন্য তুমি কুচুং এই কাজটা করা যাবে, কিন্তু মোটরসাইকেল নিবা লাগবে। দে টাকা দে। টাকা? টাকা আবার মুই কোনটা পাম? তুই যে ব্যবসা করে টাকা কামাই করলো, ওই টাকা দিয়ে কিন। আহা, ওই টাকা গিলা হাত ধোয়া যাবে? তাহলে মই দোকানের মাল কোন টাকা দিয়ে কিনিম? মোটরসাইকেল কিনিয়ে যদি মই সব টাকা শেষ করে দઉં তাহলে মোর ব্যবসাটা ডাউন হয়ে যাবে না? তাহলে আবার মুই কোনটা টাকা পাম? কেন এর আগে টাকাটা কোন থাকি জানি দিলু? ওই জায়গা থাকি জানি দে। অরবিন্দ দা, আজ মোটরসাইকেল নিনু। বাহ, খুব সুন্দর মোটরসাইকেল। তুই কথা বাদ দে, কোদিন থেকে মই জয়েন করিম সেটাকো। আরে তোকে আর কি কইম, অফিসটা মুই আজকে কুয়ানো, তো এখন বলি আর ছেলে লাগবে না। আর এখন শীতের সময় পার্সেল টার্সেল তোরকম নাই। মই যে মোটরসাইকেলটা কিনিনু, তাহলে আমার এখন কি হবে? নিয়ে আসতে আর কি করা যাবে, চালা তাতে। ইয়াই তো মোক ফাঁসাই দিল। পাহাড়ত ঘুরবা চলে যাম, টেপটা টাকা আছে।